নমস্কার বন্ধুরা, 13 এপ্রিল 2024 শনিবার মধ্যরাতে 200টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান। যদিও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা অ্যাক্টিভ থাকায় 99% ড্রোনকেই তারা প্রতিহত করতে পারে, কিন্তু এইখান থেকেই একটা প্রশ্ন ওঠে যে তাহলে কি পশ্চিম এশিয়ার এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল? তার কারণ এই ঘটনা যে ঘটতে চলেছে শুক্রবারই কিন্তু এর আভাস পাওয়া গেছিল, যখন আমেরিকার গোয়েন্দা সংস্থা জানায় যে 48 ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে ইসরায়েলের ওপর। তার কারণ কয়েকদিন আগে থেকেই কিন্তু ভারতও এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোকে ইরানের আকাশসীমার ওপর দিয়ে না গিয়ে তারা কিন্তু ঘুরপথে ইউরোপ যাচ্ছিল, এবং আমেরিকার এই বিবৃতি আসার পরেই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক তারা ইসরায়েল এবং ইরানে ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ করেছিল। তারা বলেছিল যে এই মুহূর্তে কোনো ভারতীয় যেন ইসরায়েল এবং ইরানে না যায়, এবং তারা এও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে ইরান এবং ইসরায়েলে যে সমস্ত ভারতীয়রা আছে তারা যেন তৎক্ষণাৎ গিয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যোগাযোগ করে এবং তাদের নাম নথিভুক্ত করায়। ফলে কয়েকদিন আগে থেকেই কিন্তু এইটা বোঝা যাচ্ছিল যে ইরান ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। যদি এই দুটো দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্ম দেবে। তার কারণ এই দুটো দেশ যুদ্ধে লিপ্ত হওয়া মানে কিন্তু শুধু এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হবে না, যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে। কারণ দুদিকেই বিভিন্ন দেশ, যারা শক্তিশালী দেশ পৃথিবীতে রয়েছে, তারা দুদিকেই কিন্তু জয়েন করবে এবং একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে। ফলে সেদিক থেকে কিন্তু একটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে এই দুটো দেশের সম্পর্ক। আজকের ভিডিও এইটা নিয়ে যে কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, এর পেছনে কি কারণ রয়েছে যে এই দুটো দেশ একে অপরের বিরুদ্ধে এইভাবে হামলা চালাবার জন্য তৎপর হয়েছে। রবিবারে রাষ্ট্রপুঞ্জে ইসরায়েল কিন্তু তাদের ব্যাখ্যা দেয় যে কি কারণে তারা ইরানের ওপর হামলা চালাতে বাধ্য হয়েছে। রবিবার রাষ্ট্রপুঞ্জে ইরানের দূত আমির সঈদ ইরাভানি তার বক্তব্য রাখতে গিয়ে জানায় যে পরিস্থিতির জন্ম হয়েছে তাতে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তার কারণ ইসরায়েল বারবার আক্রমণ করার চেষ্টা করছে ইরানের ওপর, এবং এই ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ পুরোপুরি চুপ রয়েছে। তাহলে নিরাপত্তা পরিষদের দরকার কি আছে? এবারে আমরা জেনে নিই যে কি কারণে এই ঘটনার সূত্রপাত কবে হয়েছিল, যে কারণে আলটিমেট ইরান ইসরায়েলের ওপর হামলা করতে বাধ্য হল। 7 অক্টোবর 2023 ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস, প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন। শুধুমাত্র তারা 5000 রকেট লঞ্চারই ইসরায়েলের ওপর চালায় তা নয়, ইসরায়েলের বর্ডারের মধ্যে তারা ঢুকে পড়ে এবং প্রায় 200 জনকে পণবন্দি করে গাজায় নিয়ে চলে যায়। ইসরায়েল এর পরেই কিন্তু যুদ্ধ ঘোষণা করে হামাসের এগেইনস্টে। তাদের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এটা ঘোষণা করে যে যতক্ষণ না হামাসকে পুরোপুরি তারা উৎখাত করবে গাজা স্ট্রিপ থেকে, ততক্ষণ এই যুদ্ধ থামবে না। আর এদিকে গাজায় হামাসও বলে যে যতক্ষণ না এই যুদ্ধ থামানো হবে ততক্ষণ তারাও এই 200 জন যে পণবন্দিকে নিয়ে রেখেছে তারাও ছাড়বে না। ফলে দুজনেই কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করে এবং একে অপরের জায়গায় স্ট্রিক থাকে। যদিও এই ক্ষেত্রে হামাসেরই কিন্তু ক্ষতি বেশি হয়, তার কারণ গাজা স্ট্রিপকে পুরোপুরি চারদিক থেকে ঘিরে ফেলে ইসরায়েলের সেনা, এবং যত না ইসরায়েলের হামলায় গাজায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে তার থেকে বেশি মানুষ মারা যাচ্ছে না খেতে পেয়ে, মেডিসিনের অভাবে। কারণ চারদিক থেকে ঘিরে থাকার ফলে গাজায় কোনো রকমভাবেই খাদ্য সরবরাহ করা যাচ্ছে না, এবং মেডিসিন ওষুধপত্র হাসপাতালের জন্য যে সমস্ত সামগ্রী সেইগুলো কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এই ক্ষেত্রে ইসরায়েলের দাবি যে গাজায় যে সমস্ত হাসপাতাল আছে, স্কুল আছে, তার তলাতেই সুড়ঙ্গতে গাজার যে সমস্ত উগ্রপন্থীরা রয়েছে তারা কিন্তু লুকিয়ে রয়েছে। এইভাবে কয়েক মাস ধরে কিন্তু গাজা স্ট্রিপে হামাসের ওপর হামলা চালায় ইসরায়েল। এই যুদ্ধ কিন্তু এখনো চলছে, থামার কোনো লক্ষণ দেখা যায় না। গাজায় হামাসের ওপর এই আক্রমণের জন্য হামাসকে সাপোর্ট করতে একদিকে ইয়েমেনের জঙ্গি সংগঠন হুদি এবং লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ তারাও কিন্তু হামাসের সমর্থনে দাঁড়িয়েছে, এবং হিজবুল্লাহ কয়েকবার কিন্তু ইসরায়েলের ওপর আক্রমণও চালিয়েছে। যেহেতু এই তিনটে জঙ্গি সংগঠন একভাবে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে,
ফলে ইসরায়েলের বক্তব্য যে এই তিনটে জঙ্গি সংগঠনের এতটা ক্ষমতা নেই যে তারা ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে, তারা এতটা সাহস পাচ্ছে তার কারণ ইরান এই তিনটে জঙ্গি সংগঠনকে বিভিন্নভাবে অস্ত্র দিয়ে অর্থনৈতিকভাবে তারা ইরান সাপোর্ট করছে, সেই কারণেই কিন্তু এদের এতদিন ধরে ইসরায়েলের এগেইনস্টে যুদ্ধ চালাতে পারছে। এই রাত থেকেই একদিকে বেঞ্জামিন নেতানিয়াহু এবং একদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তারা কিন্তু গরমাগর্মি হুমকি এগুলো কিন্তু চলছিল। এরই মধ্যে 1 এপ্রিল 2024 সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি দূতাবাসের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল এবং এই হামলায় ইরানের শীর্ষ 2 সৈনিক এবং তাছাড়াও আরও 10 জন অর্থাৎ টোটাল 12 জন কিন্তু মারা যায়। এই ঘটনার পরেই ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু হুমকি দেয় যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে রেয়াত করবে না ইরান, তাদেরকে চরম শাস্তি দেবে ইরান, কোনোভাবেই এটাকে মেনে নেওয়া হবে না। এরপরে কিন্তু সবাই এটা বুঝে গেছিল যে ইরান কিন্তু প্ল্যান করছে কোনো না কোনোভাবে ইসরায়েলের উপর আক্রমণ করার। অনেকে এও দাবি করছে যে ইরান এত শক্তি পাচ্ছে তার কারণ ইরান 16টার মতো পরমাণু অস্ত্র বানাবার মতো জায়গায় কিন্তু পৌঁছে গেছে, আর ইসরায়েল কোনো অবস্থাতেই চায় না যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলুক, কারণ তাহলে পশ্চিম এশিয়ার বাগডোর কিন্তু ইরানের হাতে চলে যাবে। কারণ পরমাণু অস্ত্র যার হাতে থাকবে আলটিমেট ক্ষমতা বা দাদাগিরি কিন্তু তারই থাকবে। ফলে ইসরায়েল সেই কারণেই কিন্তু ইরানের ওপর হামলা চালাচ্ছে যাতে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে ইরানকে বিরত রাখা যায়। কিন্তু ইরান ইতিমধ্যেই কিন্তু মোটামুটিভাবে আমেরিকান যে গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে যে ইরান 16টার মতো পরমাণু অস্ত্র কিন্তু বানিয়ে ফেলার মতো জায়গায় চলে গেছে। আর যদি সেটা হয়, এই দুজন যদি একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বেশি সময় লাগবে না। এর আগেই আমরা দেখছি 2-2.5 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ কিন্তু চলছেই, সেই যুদ্ধ এখনো থামেনি। এরই মধ্যে পশ্চিম এশিয়ায় এরকম গরম অবস্থা, পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে কিন্তু একে অপরের সঙ্গে লেগেই আছে। ইসরায়েলের এটাও দাবি যে যেহেতু হিজবুল্লাহ এবং হুদি এরা দুজনেই শিয়া সম্প্রদায়ের মুসলিমরাই এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে এবং ইরানও যেহেতু শিয়া সম্প্রদায় ভুক্ত, সেই কারণে ইরান এদেরকে সাপোর্ট করছে। এখন দেখা যাবে যে আগামী দিনে এই যে দুজন যুদ্ধে লিপ্ত হচ্ছে সেটা কি পরিস্থিতিতে পৌঁছয়। যদিও ইরান কিন্তু রাষ্ট্রপুঞ্জে যখন বক্তব্য রাখে তখন তারা এটা জানে যে তারা কিন্তু কোনো অবস্থাতেই এই যুদ্ধ আগে এগোক বা এটা অতিমাত্রিক জায়গায় পৌঁছক সেটা তারা চায় না। কিন্তু যদি তাদের দেশের ওপর কোনো রকম আক্রমণ হয় বা তাদেরকে হুমকি দেওয়া হয় তাহলে তারা কিন্তু পিছপা হবে না, তার কারণ এটা তাদের জাতীয় সুরক্ষার স্বার্থ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।